প্রিয় ছাত্রছাত্রীরা, আমি দেবাশিস সেনপ্রকাশ তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতির পরিচিতির এক্সারসাইজ 8.2 চ্যাপ্টারটি। আজকের যে আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয়টিতে কিন্তু লিঙ্ক আছে আমার পূর্ববর্তী যে ক্লাস, সেই ক্লাসটির। কারণ এই ক্লাসটির সমস্যার সমাধান করতে গিয়ে আমাকে অনেক ত্রিকোণমিতিক অনুপাত এখানে বসাতে হবে, এবং সেই বসানো সেটা নির্ভর করবে আমার পূর্ববর্তী ক্লাসগুলিতে যে আলোচনা হয়েছে সেই আলোচনার বিষয়বস্তুগুলি। তাহলে তোমাদের এখন মধ্যে যাদের কনফিউশন আছে তারা আমার পূর্ববর্তী ভিডিওগুলি দেখতে পারো। তাহলে তার সত্ত্বেও আমি ক্লাস চলাকালীন সময়ে যেগুলি যেসব সমস্যা আসবে সেগুলি আমি তুলে ধরার চেষ্টা করব বা আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণে তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো। ছাত্রছাত্রীরা, গতকালকে যে আলোচ্য বিষয় ছিল সেই আলোচ্য বিষয়টাই ছিল এই ত্রিকোণমিতিক অনুপাত সূক্ষ্মকোণ সাপেক্ষে, এবং সেই অনুপাত আমরা একটা চার্ট তালিকা তৈরি করেছিলাম। সেই তালিকাতে এই মানগুলি দেওয়া আছে। সাইন 30 60 ভ্যালু কত, কস 30 ভ্যালু কত, কস 60 কত, সাইন 30 কত। তাহলে তোমরা সেই চার্টটি তোমরা দেখে নেবে। আমরা সেই চার্টটির সাহায্যেই এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করছি। সাইন 60 ভ্যালু হচ্ছে √3/2। তাহলে সাইন 60 পরিবর্তে আমরা লিখতে পারবো √3/2 ইন্টু cos 30। cos 30 ভ্যালু হচ্ছে আবার তোমরা দেখে নেবে √3/2 প্লাস cos 60। cos 60 ভ্যালু আসছে 1/2 আর সাইন 30 ভ্যালু আসছে 1/2। তোমরা মিলিয়ে নেবে চার্টের সঙ্গে। আর চারটা সাইনের ভ্যালু যদি তোমরা জেনে নিতে পারো বা মনে রাখতে পারো, বা পরবর্তী সবটি অনুপাত কিন্তু নির্ণয় করা যায়। কীভাবে নির্ণয় করা যায় সেই ট্রিক্স নিয়েও আমরা গত ভিডিওতে আলোচনা করেছি। তাহলে √3 কয়বার আসলো, √3 দুইবার আসলো, √3/2 স্কয়ার প্লাস 1/2 স্কয়ার। √3/2 স্কয়ার বর্গমূলে ক্যান্সেল, এখানে থাকছে 3 আর 2 পূরণ 2 হচ্ছে 4, প্লাস 1 বর্গ 1 আর 2 দুগুণে 4। তো 4 এবং 4 লসাগু আসবে 4। 4 4 মধ্যে আছে একবার, 3 পূরণ 1 3, আবার 4 4 মধ্যে আছে একবার, 1 1 কত 1, 4/4। আনসারটা আসবে 1 1। দিস ইজ দ্য আনসার। হলো। তাহলে এই চ্যাপ্টারটি করার সময় আমি বারবার বলছি যে ত্রিকোণমিতিক অনুপাত যেগুলি নির্ণয় করেছি সেই অনুপাতটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা যে ট্রিক্স আছে যেটি আমরা আলোচনা করেছি, সেটি তোমার ট্রিক্সটি কীভাবে মনে রাখতে হয় সেটা তোমরা সঙ্গে সঙ্গে দেখে নেবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি 2 নম্বর অঙ্কটি অলরেডি বোর্ডে লিখে নিয়েছি, তোমরা উঠিয়ে নাও। 2 নম্বরটি অঙ্কটি হচ্ছে 2 tan স্কয়ার 48° প্লাস cos স্কয়ার 30° মাইনাস sin স্কয়ার 60°। এই অঙ্কটি করতে গিয়ে আবার সেই ত্রিকোণমিতিক অনুপাতগুলির দরকার পড়বে। তাহলে তোমরা চার্টের সঙ্গে মিলিয়ে নেবে একবার। 2 tan 48°, এবং tan 48° ভ্যালু আসছে 1, tan 48° স্কয়ার আসবে, প্লাস cos 30 ভ্যালু আসছে √3/2 স্কয়ার, sin 60° ভ্যালু আসছে আবার √3/2 স্কয়ার। 2 ইন্টু 1 স্কয়ার আসবে 1, বর্গমূলে ক্যান্সেল হয়, এখানে আসছে 3 2 দুগুণা 4, আবার বর্গমূলে ক্যান্সেল হয়, এখানে আসছে 3 2 দুগুণা 4, প্লাস 3/4 আর মাইনাস 3/4 ক্যান্সেল হয়, আনসারটা হবে 2। হলো। আমরা সরাসরি চলে যাচ্ছি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কটি বোর্ডে লিখে নিয়েছি। 3 নম্বর অঙ্কটি হচ্ছে cos 45° বাই sec 30° প্লাস cos sec 30°। আমরা সবাই জানি যেটা cos 48° ভ্যালুটা হচ্ছে 1/√2, তাহলে এখানে আসবে 1/√2। sec 30টা হচ্ছে cos-এর রেসিপ্রোকাল। cos 48° রেসিপ্রোকাল ভ্যালু যা আসবে সেটা রেসিপ্রোকাল হচ্ছে sec 30°। তাহলে cos 30° ভ্যালুটা হচ্ছে √3/2, তাহলে sec 30° আসবে √2/3 প্লাস cos sec 30 হচ্ছে সাইনের রেসিপ্রোকাল, তাহলে cos sec 30 আসবে 2/1 মানে শুধু 2। হলো। আমরা এখানে 1/√2, এখানে এলসিএম বা লসাগুটা হবে √3
√3 মধ্যে আছে একবার 2 প্লাস এখানে আছে 1 √3 মধ্যে আছে √3 বা √3 দিয়ে 2 কে গুণ করো তাহলে আমরা পাবো 2 ইনটু √3 সমান চিহ্ন এখানে সমান চিহ্ন যদি দেই আমরা 1/√2 আর ভাগের জায়গায় যদি পূরণ দেই তাহলে √3 টা চলে যাবে হলো। আর এখানে আমরা 2 কমন নেব, 2 যদি কমন নেই তাহলে এখানে থাকছে 1 প্লাস এই জায়গায় থাকছে √3 তাহলে আমরা সব মিলিয়ে কি পেলাম? পেয়েছি আমরা √3 2√2 1 প্লাস √3 1 প্লাস √3। ছাত্রছাত্রীরা সরাসরি চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। আমি অলরেডি বোর্ডে লিখে নিয়েছি। প্রশ্নটি হচ্ছে মান নির্ণয় করো sin 30 ডিগ্রি প্লাস tan 48 ডিগ্রি মাইনাস cosec 60 ডিগ্রি বাই sec 30 ডিগ্রি প্লাস cosec 60 ডিগ্রি প্লাস cot 45 ডিগ্রি। আমরা যদি এখন মানগুলি বসাই, অনুপাতগুলি এনে বসাই তাহলে sin 30 ডিগ্রি ভ্যালু আমরা সবাই জানি 1/2 প্লাস tan 48 ডিগ্রি ভ্যালুটা হচ্ছে 1 মাইনাস cosec 60টা হবে sin 60 রেসিপ্রোকাল, তাহলে cosec 60টা হচ্ছে sin 60 হচ্ছে √3/2, তাহলে cosec 60 ডিগ্রিটা আসবে 2/√3। আমি বলছি আবার sin 60 ডিগ্রি হচ্ছে √3/2, cosec 60 ডিগ্রি হবে তার অনন্য 2/√3। sec 30 ডিগ্রি, এখানে sec 30টা আসবে cos 30 ডিগ্রি রেসিপ্রোকাল, cos-এর রেসিপ্রোকাল cos, তাহলে cos 30 ডিগ্রিটা হলো √3/2, তাহলে sec 30 √3/2 2/√3, sec 30 ডিগ্রি আসবে 2/√3 প্লাস cos 60 ডিগ্রি আসছে 1/2 প্লাস cot 48 ডিগ্রি আবার আসবে 1। দিস ইজ অল অ্যাবাউট sin 30 1/2 প্লাস tan 48 ডিগ্রি হচ্ছে 1 মাইনাস cosec 60 ডিগ্রি হচ্ছে 2/√3, sec 30 ডিগ্রি 2/√3 প্লাস cos 60 ডিগ্রি 1/2 প্লাস cot 48 ডিগ্রি হবে 1। আমরা পরবর্তী লাইনে চলে যাচ্ছি। পরবর্তী লাইনের ক্ষেত্রে উপরের ক্ষেত্রে লসাগুটা আসবে 2 × 1 × √3, লসাগুটা আসবে 2√3। 2√3 মধ্যে আছে 2√3 বা 2√3 দিয়ে √3 দিয়ে 1 কে গুণ তাহলে আসবে √3 প্লাস 1 2√3 মধ্যে আছে 2√3 বার 2√3 দিয়ে 1 কে গুণ করলে আসে 2√3 মাইনাস √3 2√3 মধ্যে 2 বার আছে 2 দিয়ে 2 কে গুণ করলে আসে 4। ঠিক একইভাবে পরের লসাগু আসবে √3 2 আর এখানে আছে 1, এগেইন লসাগুটা আসবে 2√3 √3 2√3 মধ্যে আছে 2 বার 2 দুগুণা 4 প্লাস 2 2√3 মধ্যে আছে √3 বার √3 দিয়ে 1 কে গুণ করলে আসে √3 প্লাস 1 2√3 মধ্যে আছে 2√3 বার 2√3 দিয়ে 1 কে গুণ করলে 2√3 হলো। সমান চিহ্ন আমরা উপরে দিকে লিখছি আমরা এই জায়গা থেকে আমরা কি করতে পারি, এই জায়গা থেকে আমরা √2√3 আর এখানে আছে 1 3√3 -4 লিখতে পারি এরকম 2√3 1√3 মানে 3√3 -4 বাই 2√3। আর একটা কাজ করতে পারি আমরা এখানে এই ভাগের জায়গায় যে আমরা পূরণ দেই, এই ভাগের জায়গায় পূরণ দেই তার নিচের যে সংখ্যা ভগ্নাংশটি রেসিপ্রোকাল বা অনন্যক হয়ে এসে বসবে, তাহলে 2√3টা চলে যাবে লবে। আর হরটা আমরা একটু ক্যালকুলেশন করছি 4, এখানে আছে √3 একবার
আর এখানে রুট ওভার 3 আছে 2 বার, টোটাল কি হবে 3 বার প্লাস 3 রুট ওভার 3। তাহলে আমরা রুট ওভার 2 রুট ওভার 3 2 রুট ওভার 3 ক্যান্সেল হয়ে আমরা পেলাম 3 রুট ওভার 3 মাইনাস 4 বাই 4 প্লাস 3 রুট ওভার 3। এতটুকু পর্যন্ত অঙ্ক রাখলেই হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, পরবর্তী অঙ্কটি আমি বোর্ডে লিখে নিয়েছি। প্রশ্নটি হচ্ছে 5 cos স্কয়ার 60 প্লাস 4 sec স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 10 স্কয়ার 48 ডিগ্রি বাই sin স্কয়ার 30 প্লাস cos স্কয়ার 30। একটা কাজ করো তোমরা, 5 আমরা এই অনুপাতগুলি বসাবো। cos 60 ডিগ্রি ভ্যালুটা আসছে 1/2, যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ার দেব, প্লাস 4 sec 30 4 sec 30 ডিগ্রি, sec 30 টা হচ্ছে cos 30 রেসিপ্রোকাল এবং cos 30 ভ্যালুটা আসছে √3/2। তাহলে sec 30 আসবে √2/3 স্কয়ার। আমি আরেকবার বলছি, sec 30 হবে cos 30 রেসিপ্রোকাল, cos 30 ডিগ্রি ভ্যালুটা আসছে √3/2, তাহলে sec 30 ডিগ্রি হবে 2/√3 মাইনাস tan 48 ডিগ্রি ভ্যালু আসছে 1 মানে 1 স্কয়ার। নিচে গিয়ে ভ্যালু এই ক্ষেত্রে কিন্তু একটি অভেদ আছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1। যেহেতু আমরা পরবর্তী চ্যাপ্টারে গিয়ে আমরা পাবো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1, এই চ্যাপ্টারে যে জিনিসটা কভার করছে না, সেই জন্য আমরা এখানে ডাইরেক্ট সরাসরি 1 বসাতে পারছি না। না বসিয়ে আমরা এখানে তার মানগুলি বসাবো। sin 30 হলো 1/2 স্কয়ার প্লাস cos 30 হবে √3/2 স্কয়ার। তাহলে এখানে আমরা অঙ্কটি নিয়ে এগিয়ে যাচ্ছি। সমান চিহ্ন দাও। 5 1 এর বর্গ হচ্ছে 1 আর 2 দুগুণা 4 আসবে, প্লাস 4 ইন্টু 2 দুগুণা 4 বর্গগুলো ক্যান্সেল হয়ে এখানে আসবে 3 মাইনাস 1 এর বর্গ 1। এখানে আমরা যদি হরে যাই তাহলে 1 এর বর্গ আসবে 1, 2 গুণ 2 4 প্লাস বর্গগুলো ক্যান্সেল হয়ে এখানে থাকছে 3 আর 2 গুণ 2 মানে 4। তাহলে আমরা এটা মিটিয়ে নিচ্ছি অঙ্কের সুবিধার্থে। সমান চিহ্ন দাও এখানে। 5 into 1 5/4 প্লাস 4 into 4 16/3 মাইনাস 1 নিচে কি হবে করে নিচ্ছে, আমরা লসাগু নিয়ে নিচ্ছি যেহেতু নির্ণয় করা হয়ে গেছে। 4 into 4 এর লসাগু হবে 4 4 এর মধ্যে আছে একবার 1 1 1 যোগ 4 এর মধ্যে আছে একবার 3 1 3 3 পুরো 4 3 এবং 1 এর লসাগু আসবে 12 4 12 মধ্যে আছে 3 বার 3 5 15 যোগ 3 12 মধ্যে আছে 4 বার 4 16 64। আমি আবার বলছি 3 12 মধ্যে আসবে 4 বার 4 দিয়ে 16 কে পূরণ 4 16 64 মাইনাস 1 12 এর মধ্যে আছে 12 বার 12 1 12 নিচে কি হবে 4/4 3 আর 1 4 হলো। তাহলে দেখা যাক কি হয়। এখানে যদি আমরা যোগ করি 5 যোগ 4 সমান 9 6 আর 1 7 79 মাইনাস 12/12। এখানে 4 এ 4 ক্যান্সেল হয়ে হবে 1, এখানে হরে 1 না লিখলেও হবে। ডিভাইড বাই 1 হরে 1 না লিখলেও হচ্ছে সমান 9 minus 2 is equal to 7 7 minus 1 is equal to 6/12 67/12। তাহলে পরবর্তী অঙ্কটি আমি বোর্ডে লিখে নিয়েছি, প্রশ্নটা তোমরা উঠিয়ে নাও। প্রশ্নটি হচ্ছে যে cosec 30 ডিগ্রি প্লাস cosec 60 ডিগ্রি প্লাস cosec 90 ডিগ্রি বাই sec 0 ডিগ্রি প্লাস sec 30 ডিগ্রি এবং sec 60 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই তালিকার সাহায্যে আমরা প্রথমে মানগুলি বসিয়ে নেই। cosec 30 হবে sin 30 রেসিপ্রোকাল, sin 30 টা হচ্ছে 1/2, তাহলে cosec 30 টা হবে 2 প্লাস cosec 60 টা হচ্ছে sin 60 রেসিপ্রোকাল, sin 60 হচ্ছে √3/2
তাহলে এখানে আসবে 2/√3 2/√3 প্লাস cosec 90 cosec 90 হচ্ছে 1 sin 90টা হচ্ছে 1 তাহলে cosec 90টা হবে 1 sec 0 ডিগ্রি sec 0টা হচ্ছে cos 0 রেসিপ্রোক্যাল cos 0 রেসিপ্রোক্যাল cos 0টা হচ্ছে 1 তাহলে sec 0 ডিগ্রিটা হবে 1 প্লাস sin sec 30টা হচ্ছে cos 30 রেসিপ্রোক্যাল cos 30টা হচ্ছে √3/2 তাহলে sec 30 হবে 2/√3 2/√3 প্লাস sec 60 ডিগ্রি sec 60 ডিগ্রি হবে cos 60 রেসিপ্রোক্যাল cos 60টা হচ্ছে 1/2 তাহলে sec 60 হবে 2 sec 60 ডিগ্রি আমরা মানগুলি বসিয়ে নিলাম তারও আরেকবার দেখে নিচ্ছি কি ভ্যালুগুলি আসলো cosec 30 ডিগ্রি 2 cosec 60 ডিগ্রি হলো 2/√3 cosec 90 ডিগ্রি ভ্যালু আসছে 1 sec 0 ডিগ্রি 1 sec 30 ডিগ্রি 2/√3 এবং sec 60 ডিগ্রি 2 আমাদের কাজটি হচ্ছে লবে এবং হরের যে ভগ্নাংশ যেগুলি দেওয়া আছে ওইগুলি সমাধান করতে হবে প্রথমে এখানে 1 এখানে 1 1√3 এবং 1 এর লসাগুটা আসবে √3 হলো 1 এর পরিবর্তে আমরা লিখেছি √3 লসাগু জিনিসটা কি যেমন 1√3 এবং 1 এই যে তিনটি ভগ্নাংশ আছে সবটি ভগ্নাংশের পরিবর্তে আমরা বর্তমানে একটি ভগ্নাংশ নির্ণয় করতে গিয়ে আমরা লসাগু নিয়েছি সেই ক্ষেত্রে 1√3 এবং 1 এর পরিবর্তে আমরা লিখেছি √3 এর অর্থ হচ্ছে আমরা 1 এর সঙ্গে √3 পূরণ দিয়েছি যেহেতু আমরা হরে √3 পূরণ দিয়েছি তাহলে লবেও আমাদের √3 পূরণ দিতে হবে তাহলে আসবে 2√3 প্লাস √3 এখানে √3 তা এর অর্থটা যে √3 সঙ্গে যদি 1 যদি গুণ করা হয় তাহলে √3 এখানে যেহেতু 1 গুণ করে আমরা √3 পেয়েছি এখানে 1 গুণ করতে হবে 2 × 1 প্লাস 2 প্লাস এখানে 1 এর পরিবর্তে লেখা হয়েছে √3 তো 1 এর সঙ্গে √3 গুণ করে √3 লেখা হয়েছে তাহলে এই 1 এর সঙ্গে √3 গুণ করতে হবে আসবে √3 ছাত্রছাত্রীরা নিচের লাইনে যাও সেম একই ব্যাপার দেখো এখানে আছে 1 আর ওইটার হরে আছে 1 তাহলে 1 √3 এবং 1 এলসিএম বা লসাগুটা আসবে √3 একই ব্যাপার 1 এর পরিবর্তে লেখা হয়ে গেছে √3 তাহলে 1 এর সঙ্গে গুণ করা হয়েছে √3 এখানে √3 যদি গুণ করা হয় তাহলে এই 1 এর সঙ্গে আসবে √3 √3 × 1 √3 প্লাস √3 মধ্যে আছে একবার 2 একে প্লাস 1 √3 সঙ্গে আছে √3 বার √3 দিয়ে 2 কে গুণ করো আসবে 2√3 হলো তাহলে আমরা এখানে কি পেলাম দেখো এখানে আমরা পেয়েছি √3 এখানে আছে 2 বার আর এখানে আছে একবার মোট হবে 3 বার 3√3 প্লাস 2 বাই √3 একই ব্যাপার হচ্ছে এখানে √3 এখানে আছে একবার আর এখানে আছে 2 বার মোট হবে 3 বার 3√3 প্লাস 2 বাই 3 তাহলে এখন দেখা যায় তাহলে যদি আমরা লিখি 3√3 প্লাস 2 বাই √3 ইন্টু ভাগের যদি পূরণ দেই তাহলে √3টা চলে যাবে লব্বে এবং 3√3 প্লাস 2টা চলে আসবে হরে ক্যান্সেল হবে ওইটা ক্যান্সেল হবে ক্যান্সেল হয়ে উত্তরটা আসবে 1 তাহলে আমরা এক্সারসাইজ 8.1 এর 1 নম্বরের যে প্রথম 6টি অঙ্ক সেই 6টি অঙ্ক আমরা করে নিয়েছি